রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট এলাকায় গতকাল বুধবার 2 বছরের শিশু সাজিদ গভীর একটি পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে যায়। প্রায় ৩৫ ফুট গভীর ও মাত্র 4 ইঞ্চি ব্যাসার্ধের সরু ওই গর্তে আটকে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা চালাচ্ছেন। স্থানীয়রা জানান, প্রায় 1 বছর আগে ওই জমির মালিক সেচের জন্য নলকূপ বসানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পানি না পাওয়া গেলে গর্তটি ভরাট করা হয়নি। দীর্ঘদিন মুখ খোলা থাকার কারণে গতকাল বিপজ্জনক এই পরিস্থিতি সৃষ্টি হয়। শিশুটির মা ধানের খড় নিতে মাঠে গেলে সাজিদ খেলা করার সময় গর্তে পড়ে যায়। স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সরু গর্তে অস্ত্রোপচার পদ্ধতিতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে পাশ দিয়ে মাটি খুঁড়তে স্ক্যাভেটর বসানো হচ্ছে। তবে সরু ও গভীর পাইপের কারণে উদ্ধার কাজে জটিলতা দেখা দিয়েছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানিয়েছেন, মানুষের কোলাহল ও স্থান সংকটের কারণে এখন পর্যন্ত শিশুটির কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, যার ফলে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা বোরিং মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দীর্ঘদিন অবহেলার জন্য দায়ী করছেন। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ উদ্ধার অভিযান দেখতে আসা স্থানীয়দের সঙ্গে দাঁড়িয়ে শিশুটির জীবিত উদ্ধার কামনা করছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিশুটিকে জীবিত উদ্ধার করার জন্য। যদিও দীর্ঘ সময় পার হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে, উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।